I hope you can see my screen. Yes, sir. Okay, let us get started. Please respond when I'm calling your names. Mahir Faisal, Shah Alam, Present, sir. Ikram Khan, Yes, sir. Tasnia, Yes, sir. Jahangir Alam, Yes, sir. Abu Saleh, Yes, sir. Kaji Nafis, Murshida, Yes, sir. Ashikul Islam Ayon, Yes, sir. Afia, Yes, sir. Naushin, Present, sir. Shafkat, স্যার ও টিকা দিতে গেছে একটু পরে জয়েন করতেছে স্যার। Sade Alam, Yes, sir. Minhajul Abidin, ইয়েস স্যার। Rajiv Sarkar, Yes, sir. Azhar Mahmood, Yes, sir. Imran Sarkar, Dipanjan, Yes, sir. Rezwan Ahmed, Present, sir. Faria, Present, sir. Nafisa, Present, sir. Syed Kamrul, Yes, sir. Mahmud Rahman, Yes, sir. Albi, Yes, sir. Fayaz, Yes, sir. Jubair, Yes, sir. Tahmid Nawaz, Mahidul, Yes, sir. Omar Farooq, Maruf Hussain, Yes, sir. Tanzilul, Yes, sir. Jannatul Firdaus, Yes, sir. Imran Hussain, Yes, sir. Manavendra, Yes, sir. Mahabub Hussain, Yes, sir. Mehdi Hassan, Present, sir. Rabbi Hassan, Present, sir. Hriday, Ashik, Yes, sir. Bilal, Sharmin, Yes, sir. Yes, sir. Nazmus Sakib, Alamin, Yes, sir. Riyad, Yes, sir. Imam Rafiq, Present, sir. Shaher Sakib. ওকে অ্যাবসেন্টদেরকে আবার কল স্যার স্যার শাহের কাজী সাকিব প্রেজেন্ট নাফিজউদ্দিন স্যার স্যার। প্রথমে স্যার একদম প্রথমে। স্যার শাহের সাকিব প্রেজেন্ট স্যার। আলামিন স্যার আলামিন আছে স্যার কথা বলছে আলামিন স্যার কাজী নাফিজউদ্দিন স্যার। আলামিন কি রেসপন্স করতে হবে তো নাহলে আমি বুঝবো কিভাবে রেসপন্স করছিলাম, স্যার। তোমার ওই মাইক্রোফোনের ভলিউমটা আসলে কম এই জন্য শুনিনি তুমি ওই সামহাও এটাকে বাড়ানোর চেষ্টা করো সাউন্ড প্রপার্টিসে গিয়ে অথবা তোমার মাইক্রোফোনটা একটু কাছে এনে বা একটু জোরে বলে তোমার ভলিউম বাড়ানোর চেষ্টা করো ওকে, স্যার। ওকে স্যার কাজী নাফিজউদ্দিন স্যার। এরপর আমি দেখছি ওমর ফারুক তাহমিদ নেওয়াজ Present, sir. Sir, Tamin was present. কোথায় ছিল একটু আগে Sir, John got late হয়ে গেছিল। Sorry, sir. ইমরান সরকার নাই শাফকাত ইসলাম স্যার শাফকাত ইমরান হ্যান্ড রেজ করছে স্যার। ওকে এইগুলা ঠিক করতে হবে তো মাইক্রোফোন নিয়ে তো এভাবে বসে থাকা যাবে না স্যার ইমন স্যার কথা বলতেছিল স্যার। স্যার শুনতে পান নাই স্যার আপনি মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে হয় ওই যে ভলিউম কম জি স্যার কাজী বলে নাফিস অন্যরকম। কাজী স্যার কাজী নাফিস নাফিজউদ্দিন স্যার। ইয়েস স্যার। আছো জি স্যার। কেন লেট করে প্রেজেন্ট দিতে হচ্ছে স্যার আমার একটু স্যার ঢুকতে প্রবলেম হচ্ছিল স্যার নেটওয়ার্কের কারণে স্যার। না প্রবলেম দূর করতে হবে ঠিক সময় আসতে হবে স্যার আমি মাহিদ প্রেজেন্ট স্যার, ফয়সাল আপনার মাইক্রোফোনটাতে স্যার কাজ করবে না। মাহিদ ফয়সাল আছো ওকে
স্যার ওকে, স্যার। আমরা করি লাস্ট ক্লাসে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের দেখো। জি বল। জি বলতে পারো, কোনো আজকে কি সমস্যা কোনো থাকলে। এক্সাম হবে না স্যার? আচ্ছা, আজকে হ্যালো। আজকে কি তোমাদের প্রিপারেশন নিতে বলেছিলাম? জি স্যার। জি স্যার। রুট লোকাসের উপর, রাইট? জি স্যার। আচ্ছা, না আমি রুল 8 এক্সামে, বাদ স্যার, হ্যাঁ রুল 8টা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে এক্সাম নিচ্ছি না, আমি প্রিপারেশন আমি রাখি নাই, তবে তোমরা আগামী ক্লাসে এটা প্রিপারেশনটা রাখো। স্যার স্যাটারডে দিয়ে স্যার টিউসডে অলরেডি 3টা এক্সাম আছে। জি স্যার। জি টুইসডেতে স্যার আজকে, জি স্যার আজকের জন্য আমরা মানে আজকে এই এক্সামটা দেখি টিউসডে তে পিছানো হয়েছে এক্সাম আর কি, এই জন্য বললাম স্যার। তো আজকে আচ্ছা, আপনার ঠিক আছে এক্সাম তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি আজকে আনফরচুনেটলি আমি ইয়ে করতে পারি নাই, আজকে এটা নিচ্ছি স্যার না নেক্সট examটা। স্যাটারডে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি কি করা যায়, দেখি আগে। টিউসডেতে নিয়েন না স্যার, টিউসডেতে আসলে স্যার অনেকগুলো নেক্সট এক্সাম। ইয়ারের দিন আনসার টুইটার তো আচ্ছা অনেক ঠিক দিন আছে, অসুবিধা নেই অসুবিধা নেই, ঠিক আছে, আমি টুইসডেতে বাদ দিচ্ছি আপাতত। সো আমরা কত দেখেছিলাম, লেটস মুভ অন 9 10, রাইট? ওকে, তো দেখো তো আমরা এখানে কোথায় আছি। আমরা দেখছি we have seen this rule number 6, right? Real axis breaking points, we have seen this. We have seen geometric crossing points, right? And angle of departure, এটা বাকি আছে, রাইট? আচ্ছা, একটু পর্যন্ত আমরা দেখেছিলাম। let us continue from here. এই এক্সাম্পলে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, রাইট? কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে চলে যাব অ্যাঙ্গেল অফ অ্যাপারচার অ্যান্ড ডিপ অ্যারাইভাল, এই দুটো অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। অলরাইট, সো ওটা দেখার আগে আজকে আমরা একটা রুট লোকাসের বেসিক দুটো ইকুয়েশন আমরা একটু দেখব। হ্যাঁ, যেটা whenever a point is on root locus, there is a condition that the root locus will go through that point. For example, আমরা এরকম একটা রুট লোকাস কল্পনা করি। ধরো আমাদের এরকম একটা রুট লোকাস আছে, হ্যাঁ। সো আমরা কল্পনা করছি এরকম একটা রুট লোকাস আছে। একটা রুট লোকাস আছে, এটা আমরা কল্পনা করছি। ওকে, তো এখন আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে রুট, এই কোন একটা পয়েন্ট যে রুট লোকাসের উপরে আছে, বা ইনডাইরেক্টলি আমরা যদি বলি ইফ উই ওয়ান্ট টু চেক, যে either the root locus is going through this point or not. How can we check that? একটা পয়েন্টের মধ্য দিয়ে রুট লোকাসটা পাস করছে, এটা আমরা কিভাবে বুঝতে পারব? যেমন ধরো এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম, how can we verify that the root locus is passing through this point or not? এটা আজকে আমরা জানার চেষ্টা করব। এখন আমরা জানি রুট লোকাসের যে বেসিক ইকুয়েশন, সেটা হচ্ছে টিএস এর কি ডিনোমিনেটর, রাইট? তাই না?
রুট লোকাসের বেসিক ইকুয়েশনটা কি? টিএস এর ডিনোমিনেটর which is 1 plus a g h সাত মিনিট না আর উপরে হচ্ছে কেজি, রাইট? সো মিলে। এই যে মানে আমি দেখি এখানে আর কারো মাইক্রোফোন তোমরা মিউট করে নাও, যারা কথা বলছো ক্লাসের মধ্যে মিউট করে নাও। সো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটার সলিউশনটাই হচ্ছে এই ব্লু কালারের রুট লোকাস, রাইট? এবং সলিউশনটা কে এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা কি ডিফারেন্ট পয়েন্ট পাই, রাইট? কখনো এখানে ক্লোজ লুপ পোল পাই, কখনো এখানে ক্লোজ লুপ পোল পাই। সো ইটস the location of this solution depends on the value of gain k এর উপর ডিপেন্ড করে, রাইট? এখন তাহলে মেইন ইকুয়েশন কোনটা? মেইন ইকুয়েশন হচ্ছে 1 plus k g h is equal to 0। এখান থেকে সব পোলের উৎপত্তি, রাইট? সো এই যে ইকুয়েশন, মাস্টার ইকুয়েশন, এই ইকুয়েশনের সলিউশনটাই হচ্ছে গ্রিন কালারের এই লাইনটা। ফর ডিফারেন্ট ভ্যালুস অফ কে এটা তৈরি হচ্ছে, কিন্তু কে এর পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা পার্টিকুলার একটা পোল, একটা সেট অফ পোল পাবো, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো আমরা কোনো একটা পয়েন্ট রুট লোকাসের উপর আছে কিনা বা ওই পয়েন্ট দিয়ে রুট লোকাস পাস করছে কিনা এটা আমরা এই ইকুয়েশনটা দিয়ে চেক করতে পারি। কিভাবে? এই ইকুয়েশনটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখবো, ফর এক্সাম্পল কে জি এইচ ইজ ইকুয়াল টু -1। এটা লিখবো। এখন -1টা আমরা যদি রেক্টেঙ্গুলার ফরম্যাটে লিখি বা পোলার ফরম্যাটে লিখি, আমরা এভাবে লিখতে পারি, এটার ম্যাগনিটিউড হচ্ছে 1 আর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে -1 যদি থাকে আমরা এইভাবে পোলার ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি। কারণ এখানে যে kgh দেখতে পাচ্ছি, এই kgh এটা কিন্তু একটা কমপ্লেক্স ভ্যালু। কেন? কারণ gh হচ্ছে s এর একটা ফাংশন, দেয়ার ফাংশন অফ s, কমপ্লেক্স ভেরিয়েবল s। সো এটার একটা কমপ্লেক্স ভ্যালু, এটা পেতে হবে যে কোনো পয়েন্টের জন্য, রুট লোকাসের উপর যে কোনো পয়েন্টের জন্য এই ফর্মুলাটা স্যাটিসফাইড হতেই হবে, মাস্ট। ঠিক আছে? এই মাস্টার ফর্মুলাটাকে, এই ফর্মুলাটাকে এখন আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাঙ্গেলের ফর্মুলা। অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি? অ্যাঙ্গেলের ফর্মুলাটা বলছে যে GH এর যে অ্যাঙ্গেল, কেটা বাদ দিচ্ছি, কে এর স্কেলার ভ্যালু, GH এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কি হতে হবে? 180 ডিগ্রি। এখন GH এর মধ্যে কি আছে? নাও লুক এট GH। G এবং H এর মধ্যে কি আছে? কিছু জিরো আছে, কিছু পোল আছে, রাইট? S plus Z1, S plus Z2, dot dot dot, right? Similarly, S plus P1, S plus P2, etc. তার মানে এখানে কিছু জিরো আছে, কিছু পোল আছে। এখন এই প্রত্যেকটা S plus Z1 এটা আসলে কি মিন করে? এটা মিন করে, S মিন করে এই লোকেশনটা, এই যে এই লোকেশনটা মিন করে S, আর S plus Z1 what does it mean? It mean করে, এটা খেয়াল করো, S plus Z1 এটা মিন করে সিস্টেমে যদি একটা জিরো থাকে, এই জিরো এই S থেকে এই ওই পার্টিকুলার লোকেশন থেকে, যে পার্টিকুলার লোকেশনটা আমরা চেক করতে যাচ্ছি, ওই পার্টিকুলার লোকেশন থেকে এই জিরোর যে এখানে লাইন টানলে এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ফর এক্সাম্পল θ1। তারপর এখানে যে পোল টেনেছি, একটা পোল আছে সিস্টেমে, এই পোলের একটা অ্যাঙ্গেল ফর এক্সাম্পল θ2। এখানে আরেকটা পোল আছে, এটার অ্যাঙ্গেল হচ্ছে θ3। এই যে ওপেন লুপ যে জিরো গুলো আছে, খেয়াল করো আমাদের সিস্টেমে কি আছে, কিছু ওপেন লুপ জিরো আছে, কিছু ওপেন লুপ পোল আছে। এগুলো হচ্ছে ওপেন লুপ জিরো, ওপেন লুপ পোল, জিএস থেকে যেগুলো পায়, রাইট? এই ওপেন লুপ জিরো এবং পোলের সাথে ওই যে পয়েন্টটা আমরা চেক করতে যাচ্ছি, যে এই পয়েন্টটা রুট লোকাসের উপর আছে কিনা, ইজ ইট অন দ্য রুট লোকাস, যেটা আমরা চেক করতে যাচ্ছি,
ওই পয়েন্ট থেকে আমরা যদি লাইন টানি ওপেন লুপ, পোল এবং জিরোতে, তাহলে এইখানে যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলোর অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো, θ1, θ2, θ3, এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি সেগুলো। তাহলে এই যে মাস্টার ইকুয়েশন আমরা বলছি KGH, এই যে মাস্টার ইকুয়েশন আমরা যেটা বলছি KGH ইকুয়াল টু -1, এটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সামেশন অফ জিরো অ্যাঙ্গেল, summation of all the open loop zero angle minus summation of all the pole angle should be equal to 180 degree. কেন? কারণ তোমরা জানো কমপ্লেক্স নাম্বারে উপরের কমপ্লেক্স নাম্বার যদি আমরা উপরে গুণ করি, গুণগুলোর রেজাল্ট হিসেবে অ্যাঙ্গেলগুলো কি হয়? যোগ হয়। আমরা যদি ভাগ করি কমপ্লেক্স নাম্বার অনেকগুলো, ভাগগুলো কি হয়? বিয়োগ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? সার্কিট 2 তে এইভাবে করে আসছো না তোমরা? কমপ্লেক্স নাম্বার গুণ করলে কি হয়? অ্যাঙ্গেলগুলো কি হয়? যোগ হয়। যোগ হয়। আর পোলগুলা, সরি, এই যেগুলো ভাগ করতেছি সেগুলো সাবট্রাক্ট হবে, বিয়োগ হবে অ্যাঙ্গেলগুলো। সো এই জিরো, ওপেন লুপ জিরো এবং ওপেন লুপ পোলে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে কি, আমরা এইভাবে একটা ইকুয়েশনে আমরা প্লেস করব, প্লেস করে আমরা বলবো দিস ইজ দ্য ইকুয়েশন। এই অ্যাঙ্গেলের ইকুয়েশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলবো যে রুট লোকাসটা ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমি আবার স্ক্রিনটা ক্লিন করে নিচ্ছি, তো আমরা কি বলছি, আমরা একটু সামারি করি। আমরা বলছি সিস্টেমে কি আছে? কিছু ওপেন লুপ, পোল বা জিরো আছে। এখন কোনো একটা পয়েন্টকে আমরা যদি চেক করতে যাই যে ওই পয়েন্টটা কি রুট লোকাসের উপর আছে কি নাই, তাহলে অবশ্যই এখানে যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো এই অ্যাঙ্গেলগুলো দিয়ে ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করানোর চেষ্টা করব। যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলবো রুট লোকাস এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা আমরা বলবো। তো এটা কোথা থেকে পেলাম? এটা আমরা পেয়েছি ওই যে আমরা পেয়েছি KGH should be equal to -1, which is আমরা এভাবে লিখতে পারি 1, ম্যাগনিটিউড হচ্ছে 1 আর অ্যাঙ্গেল হচ্ছে 180। সো এখান থেকে আমরা দুটো ইকুয়েশন বের করব। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে অ্যাঙ্গেলের ইকুয়েশন, ঠিক আছে? ফার্স্ট ইকুয়েশন কি? অ্যাঙ্গেলের ইকুয়েশন। অ্যাঙ্গেলের ইকুয়েশনটা আমরা কিভাবে বের করব? ওই যে অ্যাঙ্গেল KGH এর অ্যাঙ্গেলগুলোকে আমরা এভাবে বলবো, KGH এর মধ্যে কিছু জিরো থাকবে, কিছু কি থাকবে? পোল থাকবে। জিরোগুলো উপরে থাকবে, পোলগুলো কি নিচে থাকবে, রাইট? উপরের অ্যাঙ্গেলগুলো, জিরোর অ্যাঙ্গেলগুলো কি হবে? সামেশন হবে, গুণ আকারে আছে জিরোর ফ্যাক্টরগুলো, এই জন্য এগুলো অ্যাঙ্গেলগুলো যোগ আকারে হবে θz, আর পোলের অ্যাঙ্গেলগুলো ভাগ আকারে আছে KGH এর মধ্যে, রাইট? সো এগুলো কি হবে? এগুলো হবে বিয়োগ, পোলের অ্যাঙ্গেলগুলো বিয়োগ, এন্ড রেজাল্ট কি হবে? 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের ইকুয়েশন। সো এখন এই পার্টিকুলার যে ড্রয়িংটা আমরা করেছি, ফর দিস ড্রয়িং উই ক্যান রাইট দ্যাট এই পয়েন্টটা যদি রুট লোকাসের উপর থাকে তাহলে অবশ্যই আমাদের কি কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? এটা জিরোর অ্যাঙ্গেল যোগ হবে, পোলের অ্যাঙ্গেল বিয়োগ হবে। এটা θ2, এটা θ3 should be equal to 180 degree. Is that clear? সবাই এটা দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। মানে যে কোনো পয়েন্টকে আমি যদি চেক করতে চাই ওই পয়েন্ট থেকে আমি ওপেন লুপ জিরো এবং পোলে লাইন টানবো, এবং এই লাইন টানে আমি যে অ্যাঙ্গেলগুলো পাবো রাইট এক্সিসের সাথে সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা এই ইকুয়েশনের মধ্যে ফেলবো। ওকে, এই ইকুয়েশনের মধ্যে ফেলবো, যে ইকুয়েশনটাকে আমরা বলছি অ্যাঙ্গেল ইকুয়েশন, এই যেটা এই ইকুয়েশনটার মধ্যে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা। সো এটা গেল অ্যাঙ্গেলের ইকুয়েশন, ঠিক আছে? এখন এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, একটা কি বলে এটাকে,
আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলছি ম্যাগনিটিউডের ফর্মুলা। এই যেখানে একটা ম্যাগনিটিউড আছে। সো ম্যাগনিটিউডের ফর্মুলা আমরা এখানে বলবো যে 2 নম্বরে আমরা বলবো ম্যাগনিটিউডের ফর্মুলা, দ্যাট ইজ যে magnitude of kgh should be equal to 1, এটা আমরা বলবো। মানে কি kgh এটার ম্যাগনিটিউডটা কি হবে, 1 হবে। অ্যাঙ্গেলটা আমরা বলেছি 180 ডিগ্রি হবে, আর ম্যাগনিটিউডটা কি হবে, 1 হবে। ইন আদার সেন্স আমরা বলবো যে k should be equal to, দেখো gh এর মধ্যে কি আছে আগেই বলেছি, হোয়াট ইজ ইনসাইড দ্য gh? অ্যাঙ্গেল স্যার। না, gh এর মধ্যে পোল এবং জিরো আছে। পোল এবং জিরো আছে, রাইট? কিছু জিরো আছে, কিছু কি আছে, পোল আছে, রাইট? কিছু জিরো আছে, কিছু পোল আছে। এখন এই যে পোল এবং জিরো, এইগুলোর অ্যাঙ্গেল আমরা নিয়েছি ওই অ্যাঙ্গেলের ইকুয়েশনে, ঠিক না? অ্যাঙ্গেলের ইকুয়েশনে আমরা অলরেডি অ্যাঙ্গেলটা দেখেছি। এখন আমরা ম্যাগনিটিউড গুলো কিভাবে দেখবো? ম্যাগনিটিউড গুলো আসবে কিছু লেন্থ থেকে। এই যে ম্যাগনিটিউড গুলো হবে এই যে ওপেন লুপ z1, এখানে যে জিরোটা আছে, ফর এক্সাম্পল এটা z1, এটা p1, এটা p2। সো ম্যাগনিটিউড গুলো হবে এই লেন্থ গুলো, l1, l2, l3, এই যে ম্যাগনিটিউড গুলো, ঠিক আছে? এই এই যে নিচের যে এখানে যে ফ্যাক্টর গুলো দেখতে পাচ্ছি, জিরো ফ্যাক্টর এবং পোল ফ্যাক্টর, এগুলোর ম্যাগনিটিউড হবে l1, l2, l3 এগুলো। সো এখন আমরা এখানে তাহলে জিএইচ এর মধ্যে কি আছে, জিরো লেন্থ গুলো উপরে গুণ আকারে আছে, আর পোল লেন্থ গুলো নিচে ভাগ আকারে আছে। তাহলে এটাকে আমরা রিরাইট করতে পারি এইভাবে যে পোল লেন্থ গুলো উপরে চলে যাবে, প্রোডাক্ট অফ পোল লেন্থ ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ কি, জিরো লেন্থ। সো এই ফর্মুলাটা আমরা ম্যাগনিটিউডের ফর্মুলা বলবো। উপরেরটা হচ্ছে অ্যাঙ্গেলের ফর্মুলা, আর এটা হচ্ছে কি, ম্যাগনিটিউড। দেখো তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? ইজ দ্যাট ক্লিয়ার? এখানে আমরা গুণ আকারে লিখছি, ম্যাগনিটিউডটা গুণ আকারে লিখছি, প্রোডাক্ট, সামেশন না, কিন্তু অ্যাঙ্গেল গুলো সামেশন আকারে লিখেছি, সামেশন এবং সাবট্রাকশন, আর ম্যাগনিটিউড গুলো প্রোডাক্ট এবং ডিভিশন আকারে লিখেছি। পোলগুলা ওই যে ডান পাশে নিয়ে গেছি, পোলগুলো উপরে উঠে গেছে, জিরোগুলো নিচে নেমে গেছে, দ্যাটস ইট। আচ্ছা, এখন এই 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করার অর্থটা কি? 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করার অর্থ হচ্ছে আমার কমপ্লেক্স পোল, এই ক্লোজ লুপ যে পোলটা সেটা এখানে অবস্থান করবে, এই লোকেশনের উপর অবস্থান করবে। আমি আবারও বলছি, 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করার অর্থ কি? 1 নম্বর কন্ডিশন যদি স্যাটিসফাই করে, দ্যাট ইজ অ্যাঙ্গেলের ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তাহলে কি বলবো আমরা? রুট লোকাস passes through the point. সবাই বুঝতে পারছো কিনা? Is that clear? Yes, sir. নাম্বার 1 কন্ডিশন, এই অ্যাঙ্গেলের ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে, বা এখানে পার্টিকুলারলি এক্সাম্পলে এটা এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো রুট লোকাস passes through that point. আর যদি 1 নাম্বার স্যাটিসফাই করার পর 2 নাম্বারও স্যাটিসফাই করে, তাহলে আমরা কি বলবো? The closed loop poles, root locus তো ওই পয়েন্ট দিয়ে যাবেই। In addition to that, the closed loop pole will be on that point. Closed loop পোলটা এক্স্যাক্টলি ওই পয়েন্টের উপর অবস্থান করবে। দেখো দুইটা কিন্তু একই জিনিস না,
ক্লোজ লুপ রুট লোকাস ওই পয়েন্ট দিয়ে যাওয়া আর ক্লোজ লুপ পোলটা ওই পয়েন্টের উপর থাকা, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। ক্লোজ রুট লোকাস ওই পয়েন্ট দিয়ে যাওয়ার অর্থ এই না যে ক্লোজ লুপ পোলটা ওখানে থাকতেই হবে। ক্লোজ লুপ পোলটা যে কোনো জায়গায় থাকতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ কে, রাইট? দুই নম্বর রুলটা যদি স্যাটিসফাই হয়, which is the rules of magnitude, it means that closed loop পোলটা এক্স্যাক্টলি ওই পয়েন্টের উপর থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এই 2 নম্বর ফর্মুলা দিয়ে কে এর ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারি, যে কে এর ভ্যালুর জন্য ক্লোজড লুপ পোলটা ওই পয়েন্টের উপর থাকবে। is that clear? ইয়েস স্যার। দেখো তো 1 নম্বর এবং 2 নম্বর, একটা হচ্ছে অ্যাঙ্গেলের ইকুয়েশন, the first one is the equation of angle and the second one is the equation of magnitude. দুইটার ইমপ্যাক্টটা বোঝা যাচ্ছে কিনা, দুইটার কন্ডিশন, এই দুইটা দিয়ে দুটো কন্ডিশন তৈরি করছি, দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে কি ঘটছে সেটা বুঝতে পারছি কিনা। if the first condition is met, that is the angle equation, we are confirmed that the point is on root locus or the root locus is going through that point. Okay, root locus is going through that point. This point is the first condition is met. If the second condition is met, which is the magnitude equation, এই কন্ডিশনটা যদি মিট করে তাহলে অবশ্যই কি আমরা বলতে পারি যে রুট লোকাস এই পয়েন্ট দিয়ে তো যাবেই, মানে ফার্স্ট কন্ডিশন মিট করার পর যদি সেকেন্ড কন্ডিশন মিট করে তাহলে আমরা বলবো রুট লোকাস এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। ইন এডিশন টু দ্যাট ক্লোজ লুপ ক্লোজ লুপ পোলটা এই পয়েন্টের উপর অবস্থান করবে, মানে ক্লোজ লুপ পোলটা অন্য কোথাও অবস্থান করবে না, রুট লোকাসের এই পয়েন্টে অবস্থান করবে। তার মানে এই দুটো কন্ডিশন যদি একসাথে মিট করে তাহলে আমরা এটা বলতে পারি যে ক্লোজ লুপ পোলটা এই পয়েন্টের উপর অবস্থান করবে এবং রুট লোকাসটাও এই পয়েন্ট দিয়ে অবশ্যই যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন রুল 2টাকে আমরা কিভাবে লিখবো দেখো, রুল 2টাকে আমরা কিভাবে লিখবো যে কে ইজ শুড বি ইকুয়াল টু, এখানে দেখো পয়েন্টগুলো দেখো, এখানে L1 L2 L3 তিনটা, তাহলে পোল লেন্থ গুলো উপরে থাকবে, দ্যাট ইজ L2 এবং L3, আর জিরো লেন্থটা নিচে থাকবে। সো এই কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে যদি আমি ক্লোজ লুপ পোলটা ওই পয়েন্টের উপর রাখতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। এই দুইটা ইকুয়েশন these two equations are very important because আমরা চ্যাপ্টার 9 এ যাচ্ছি, ওখানে আমরা অনেকগুলো কন্ট্রোলার ডিজাইন করব। ওই কন্ট্রোলার ডিজাইনের মূল প্রিন্সিপাল এই দুইটা ইকুয়েশনের উপর। এই দুটো ইকুয়েশন যদি না বুঝো 1 নাম্বার 2 নাম্বার, তাহলে ওখানে গিয়ে কিচ্ছু করতে পারবে না। আমি কিন্তু আর রিপিট করব না, এবং ল্যাবেও কিছু বুঝবা না, ল্যাবেও কিন্তু নেক্সট ল্যাবে তোমাদের কিন্তু ডিজাইন করতে হবে। ওই ডিজাইনটা এই দুইটার উপর ডিপেন্ডেন্ট, এই দুইটা না বুঝলে ওখানে কিছু বুঝবা না। কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে আমি দেখো কোনো কোশ্চেন যদি না থাকে আমি জিনিসটা আবারও মানে রিপিট করছি, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। আবারও রিপিট করছি, আমরা বলছি কি যদি কিছু ওপেন লুপ পোল 0 থাকে, আমি যদি কোনো একটা পয়েন্ট দিয়ে রুট লোকাসটাকে যদি আমি এই পয়েন্ট দিয়ে পাস করতে চাই, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, এখানে যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনকে অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেলগুলো ওই ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। দ্যাট মিন্স জিরোর অ্যাঙ্গেল পজিটিভ মাইনাস পোলের অ্যাঙ্গেল নেগেটিভ should be equal to 180 degree. এই ইকুয়েশনকে স্যাটিসফাই না করলে রুট লোকাস এই পয়েন্ট দিয়ে যাবে না, বা এই পয়েন্টটা রুট লোকাসের উপর থাকবে না। ঠিক আছে, ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে যে লেন্থ গুলো থাকবে L1 L2 L3, এই লেন্থ গুলো এই গেইনের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। দ্যাট মিন্স পোলের লেন্থ which is L2 L3 divided by zero length, হ্যাঁ, বা আমরা বলতে পারি L1। সো এই ইকুয়েশনটা স্যাটিসফাই যদি করে
তাহলে এই দুটো ইকুয়েশন যদি একসাথে স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ক্লোজ লুপ পোল কি থাকবে, ওই পয়েন্টের উপর থাকবে, এই পয়েন্টের উপর থাকবে, ওই পয়েন্টের মধ্যে ক্লোজ লুপ পোলটা অবস্থান করবে, অন্য কোথাও অবস্থান করবে না। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। স্যার যদি কন্ডিশন 2 শুধু অ্যাপ্লাই হয় ইয়া করে যদি কি বলে স্যার যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে স্যার? কোনটা করলে? কন্ডিশন 2 যদি স্যার স্যাটিসফাই করে খালি না, আমরা টুটা এক নাম্বার আইদার এক নাম্বার করতে হবে, এক নাম্বার করা মানে হচ্ছে রুট লোকাসটা ওই পয়েন্ট দিয়ে যাবে, আর 1 2 একসাথে করলে দুটাই করতে হবে, তাহলে কি ক্লোজ লুপ পোলটা ওই পয়েন্টের উপর অবস্থান করবে। ইজ দ্যাট ক্লিয়ার? দুটাই করতে হবে একসাথে, শুধু 2 নাম্বারের উপর আমরা কোনো কনক্লুশন টানছি না। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। আমার কার্সর কই? অলরাইট, সো সেটাই এই স্লাইডে আমরা এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। এখানে দেখো, এখানে আমরা বলছি ফর দিস ডায়াগ্রাম, এখানে দেখো we have 2 0 and 2 pole, so we are getting this angle theta 1 theta 2 theta 3 theta 4, okay, and we are getting 4 length L1 L2 L3 and L4. এই যে লেন্থ গুলো এই পয়েন্ট থেকে ওপেন লুপ জিরো বা পোল গুলোর যে কানেকশন, সেই লেন্থ গুলো আমরা এখানে নোট ডাউন করলাম। ঠিক আছে, এগুলো এই ওপেন লুপ পোল এবং জিরো গুলো জি থেকে আসতে পারে এবং এইচ থেকে আসতে পারে, দুই জায়গা থেকে আসতে পারে। ওকে, সো উই হ্যাভ টু ইকুয়েশনস, ওয়ান ইজ অ্যাঙ্গেল ইকুয়েশনস, যে অ্যাঙ্গেল ইকুয়েশন থেকে আমরা এটা লিখবো যে জিরো লেন্থ গুলো পজিটিভ লিখবো, পোলের লেন্থ গুলো নেগেটিভ আকারে লিখবো। সো উই হ্যাভ দিস ইকুয়েশনস, এন্ড আরেকটা আমরা কি বললাম, অ্যাঙ্গেলের ম্যাগনিটিউডের ফর্মুলা which should be k is equal to pole length divided by zero length, এই ক্ষেত্রে L3 L4 divided by L1 L2। ঠিক আছে, এখানে দুইটা জিরো, L1 L2, জিরো লেন্থ গুলো নিচে, পোলের লেন্থ গুলো উপরে। তো এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করলে আমরা এটা বলবো। এখন স্যার দেখো কে এর ভ্যালু কত হইলে আমরা বুঝবো স্যাটিসফ্যাকশন করতেছে? ওই যে ওটা সমান হতে হবে L1 এর লেন্থের কি ফর্মুলা আছে, এই ফর্মুলাকে স্যাটিসফাই করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার রুলে যাব। What does the rule number 8 says? Rule number 8 বলছে যে অ্যাঙ্গেল অফ ডিপারচার, আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে। অ্যাঙ্গেল অফ ডিপারচার, এখানে রুল নাম্বার 8 কি বলছে? ফর এক্সাম্পল উই হ্যাভ 2 পোল 2 0, রুট লোকাসটা এরকম হয়, রুট লোকাসটা এখানে তৈরি হয়ে এখানে শেষ হয়, রাইট? এখানে শেষ হবে। এখন এইখানে যে অ্যাঙ্গেল এটা শেষ হবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল। ইজ দ্যাট ক্লিয়ার? এটা আমাদের কেন দরকার? কারণ এটা যদি আমরা অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল যদি ডিফাইন না থাকে, তাহলে রুট লোকাসটা কেউ এইভাবে আঁকবে, কেউ এইভাবে আঁকবে, হ্যাঁ, কেউ এইভাবে আঁকবে, রাইট? বিভিন্নভাবে এটা আঁকা সম্ভব, ঠিক কিনা? ঠিক স্যার। কিন্তু আমি যদি এই অ্যাঙ্গেলটা ডিফাইন করে ফেলি, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি ডিফাইন করে ফেলি, তাহলে রুট লোকাসটা সবাই একভাবেই আঁকবে, এইভাবেই আঁকবে। ঠিক আছে, এই জন্য আমি অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল এটা আমরা বের করছি। ওকে, অথবা এটা হতে পারে তোমার অ্যাঙ্গেল অফ ডিপারচার। এন্ড হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডিপারচার? ফর এক্সাম্পল দুটো পোল আছে কমপ্লেক্স আর দুটো জিরো আছে এরকম, তাহলে এই কমপ্লেক্স পোল থেকে এটা রুট লোকাসটা শুরু হয়ে কি জিরোর দিকে যাবে, রাইট? জিরোর দিকে যাবে, জিরোর দিকে গিয়ে এখানে দুটো জিরোতে গিয়ে শেষ হবে। এখানে আমাদের এখন একটা কি দরকার? অ্যাঙ্গেল অফ ডিপারচার দরকার, মানে যে অ্যাঙ্গেল দিয়ে এটা শুরু করবে, রুট মানে ডিপারচার মানে পোল থেকে যাত্রা শুরু করবে, পোল থেকে সে লিভ করবে যে অ্যাঙ্গেল দিয়ে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা টি। তাহলে পোল থেকে যখন শুরু করবে, একটা পোল থেকে যখন একটা অ্যাঙ্গেল
একটা রুট লোকাস যাত্রা শুরু করবে তখন আমরা অ্যাঙ্গেল অফ ডিপারচার পাই, থিটা ডি পাই। আর যদি জিরোতে গিয়ে কোনো কমপ্লেক্স যদি জিরো থাকে, আমাদের যদি কমপ্লেক্স জিরো থাকে, কমপ্লেক্স না হলে এগুলা আসবে না। হ্যাঁ, কমপ্লেক্স হলে এগুলা অ্যাঙ্গেল অফ অ্যারাইভেল, অ্যাঙ্গেল অফ ডিপারচার এটা আসবে। কমপ্লেক্স জিরো থাকে তাহলে জিরোতে গিয়ে শেষ হবে, সেক্ষেত্রে আমাদের একটা কি লাগবে, থিটা এ লাগবে, অ্যারাইভেল। সো পোল থেকে শুরু হলে সেটাকে আমরা বলছি থিটা ডি, জিরো থেকে শেষ হলে সেটাকে আমরা বলছি থিটা এ। একটা ডিপারচার, একটা অ্যারাইভেল, ঠিক আছে? এটাই আমরা এখন বের করার চেষ্টা করব, এবং এটা এই জিনিসটা আমাদের আগের স্লাইডের সাথে রিলেটেড। দেখো আমরা আগের স্লাইডের সাথে কিভাবে রিলেটেড, এখানে একটা অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি, এই অ্যাঙ্গেল ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, আমরা বলবো ফর এক্সাম্পল লেটস সে এখানে আমাদের ইয়ে আছে, এই আচ্ছা আমি একটা ফর এক্সাম্পল আমি বলছি এখানে যে ওপেন লুপ পোল আছে এটার খুব কাছাকাছি আমরা একটা ক্লোজ লুপ পোল কল্পনা করব। আমরা কি করছি, ওপেন লুপ পোলের পাশাপাশি একটা কি কল্পনা করছি, ক্লোজ লুপ পোল কল্পনা করছি। এখন দেখো ওপেন লুপ আর ক্লোজ লুপের যে কানেক্টিং স্ট্রেট লাইন, সেই লাইনটাই কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপারচার, ঠিক না? Do you understand my point? কিন্তু এই ক্লোজ লুপ পোলটা যদি আমি এখানে ধরতাম তাহলে কি এটা অ্যাঙ্গেল অফ ডিপারচার হতো? ক্লোজ লুপ পোলটা যদি আমি খুব কাছাকাছি না ধরে আমি যদি এখানে ধরে তারপর একটা লাইন টানতাম তাহলে কি এটা অ্যাঙ্গেল অফ ডিপারচার বলা যাবে? নো স্যার, বলা যাবে না। সো আমাকে ক্লোজ লুপ পোল যেটা আমরা ধরবো, ক্লোজ লুপ পোল, এই ক্লোজ লুপ পোলটা ওপেন লুপ পোলের কি খুব কাছাকাছি হতে খুব কাছাকাছি নিতে হবে, খুবই ডেল্টা পরিমাণ ডিসটেন্স, মানে খুবই নেগলিজিবল ডিসটেন্সে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলেই কেবলমাত্র এই কানেক্টিং লাইন যেটা আমরা পাবো, সেই কানেক্টিং লাইন থেকে আমরা কি করতে পারবো, থিটা ডিটা পেতে পারবো। এখন দেখো আমরা জানি যে কোনো ক্লোজ লুপ পোলের কন্ডিশনটা কি, এটা না, summation of theta z minus summation of theta p is equal to 180 degree। একটু আগে যে অ্যাঙ্গেলের ফর্মুলাটা আমরা দেখেছি সেটা, রাইট? একটু আগে ফর্মুলা দেখে আসছি না, যে কোনো ক্লোজ লুপ পোলের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, ঠিক কিনা? এখন একটা লাইন কিন্তু আমরা ড্র করে ফেলেছি, which is theta d। তাহলে অন্য অ্যাঙ্গেলগুলো কোন? অন্য অ্যাঙ্গেলগুলো হচ্ছে ফর এক্সাম্পল অন্য পোলের সাথে আমার একটা অ্যাঙ্গেল হবে, তারপর এখানে একটা অ্যাঙ্গেল হবে, এখানে একটা অ্যাঙ্গেল হবে, এই যে অ্যাঙ্গেলগুলো হবে, রাইট? ঠিক না? তাহলে আমরা এই অ্যাঙ্গেলগুলো ধরলাম থিটা 1, থিটা 2, থিটা 3 and theta d is equal to theta 4. Do you understand? Is that clear? স্যার এখানে কোন মানে দুইটা রেখার সঙ্গে কোনটা হচ্ছে এটা তো বুঝতে পারতেছি না ভালো। মানে প্রিভিয়াস স্লাইডে আমরা কি দেখেছি, প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছি যে পয়েন্টটা আমরা টেস্ট করতে যাচ্ছি, যে পয়েন্টটাকে আমরা বলছি যে এই পয়েন্টটা যদি রুট লোকাসের উপর থাকতে হয় তাহলে এই পয়েন্ট থেকে ওপেন লুপ পোল এবং জিরোতে আমরা লাইন টেনে যে অ্যাঙ্গেলগুলো পাবো ওই অ্যাঙ্গেলগুলোর এই ইকুয়েশনটাকে কি করবে, স্যাটিসফাই করবে। সো আমি কিন্তু একই কাজ করছি এখানে। দেখো এখানে আমরা একটা ক্লোজ লুপ পোল কল্পনা করছি, এই ক্লোজ লুপ পোল থেকে আমরা ওপেন লুপ যে পোল আছে, এখানে দুটো কমপ্লেক্স পোল আছে, দুটো রিয়েল জিরো আছে, এই দুটো কমপ্লেক্স পোল এবং রিয়েল জিরোতে লাইন টানছি, লাইন টেনে আমি থিটা 1, থিটা 2, থিটা 3 এবং এখানে থিটা 4 পাচ্ছি। এই যে ওপেন লুপ পোলের উপর লাইন টানছি, থিটা 3 পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি না যে
এই ক্লোজ লুপ পোলের জন্য অবশ্যই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে যে θ1 θ2 এই দুইটা জিরোর অ্যাঙ্গেল পজিটিভ মাইনাস θ3 and θ4 should be equal to 180 degree. Can you write that down? Is that clear? Is that clear to you? জি স্যার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা কি করব, এই ক্লোজ লুপ পোলটা একদম ওপেন লুপ পোলের একদম গায়ে নিয়ে আসবো। তাহলে যেটা হবে এই θ3 will become কি 90 ডিগ্রি। ঠিক আছে, ক্লোজ লুপ পোলটা যদি ওপেন লুপ পোলের একদম কাছাকাছি নিয়ে আসি তাহলে θ3 কি হবে, 90 ডিগ্রি হবে না? এটা একদম ভার্টিক্যাল লাইন হবে, রাইট? ইয়েস স্যার। ভার্টিক্যাল লাইন হবে যদি আমরা ওপেন লুপ পোলের একদম গায়ের সাথে লাগিয়ে দিই। আর θ4টা কি হবে? θ4টা হয়ে যাবে θt। এখন আমরা θt কে সলভ করতে পারবো, ঠিক কি না? রাইট, এখন আমরা এটাকে সলভ করতে পারবো না? θ1 আমরা জানি, θ2 আমরা জানি। যদি আমরা পোল লোকেশনগুলো জানি তাহলে আমরা we can also know about θ1 and θ2 and 90 ডিগ্রি তো জানা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা θt কে কি করতে পারবো, সলভ করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? আমার আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল there is a এখানে আচ্ছা কমপ্লেক্স, ধরো এখানে দুটো পোল আছে, -1 এ একটা পোল, -3 তে একটা পোল। ঠিক আছে, ধরো -5 বরাবর দুটো জিরো আছে, আমরা জাস্ট ধরছি আর কি। হ্যাঁ, ধরো এটা 3। তাহলে এখানে দেখো আমরা কি পাবো এক্ষেত্রে আমরা যেটা পাবো যে এখানে রুট লোকাস রিয়েল এক্সিস এর ব্রাঞ্চ থাকবে, এটা ব্রেক করে গিয়ে এখানে একটা কি পাবো, অ্যাঙ্গেল পাবো, রাইট? and we don't know this angle. অ্যাঙ্গেলটা আমরা বলছি থিটা অ্যারাইভাল। এটা যেহেতু জিরো থেকে শেষ হচ্ছে, আগেরটার মতো না, এখানে জিরো, এখানে কি জিরোর অ্যাঙ্গেল জিরো থেকে শেষ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো থিটা ডি না, এটা হচ্ছে থিটা এ। ইজ দ্যাট ক্লিয়ার? এখন দেখো, এখন আমরা বলছি যে এই ওপেন লুপ জিরোর খুব কাছাকাছি আমরা যদি একটা পোল ধরি, ক্লোজ লুপ পোল ধরি, ওটা ওপেন লুপ জিরোর মধ্যেই আমরা ধরলাম, তাহলে এখানে এই দুটো কানেক্টিং যে লাইন সেটাই হবে θ4 = θa। এবং অন্য লাইনগুলো দেখো, এটা হবে কি, এটা 90 ডিগ্রি, আর এটা হবে তোমার ফর এক্সাম্পল θ1, এটা ধরো 90 ডিগ্রি মানে θ3 ধরো, এটা হয়ে যাবে θ2। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা এরকম হবে, ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে পোলার অ্যাঙ্গেল, সরি জিরোর অ্যাঙ্গেল পজিটিভ, দ্যাট মিন্স θ4 প্লাস 90 ডিগ্রি, এই দুটো পজিটিভ হবে জিরোর অ্যাঙ্গেল, মাইনাস θ1 minus θ2 should be 180 degree, right? So from here আমরা বলবো যে এই θ4টাই হচ্ছে θd, so we can write the equation for θd which is equal to 180 degree minus 90 plus θ1 plus θ2
ঠিক আছে, এভাবে বলতে পারি। এখন দেখো θ1 θ2 কোথায় পাবো? এই θd-টাকে যদি আমরা ক্যালকুলেশন করতে হয়, θ1 θ2 আমরা এখানে ট্রাইগোনোমেট্রি থেকে পাবো। θ1 কিভাবে পাবো? θ1 পাবো এই θ1 ড্যাশটা যদি 180 ডিগ্রি থেকে বিয়োগ করি, θ1 is equal to 180 ডিগ্রি মাইনাস θ1 ড্যাশ। θ1 ড্যাশের মধ্যে কি আছে? 180 ডিগ্রি মাইনাস, এখন দেখো লম্ব বাই ভূমি, tan ইনভার্স লম্ব বাই ভূমি, রাইট? তো লম্বের মধ্যে কি আছে? 3 divided by ভূমির মধ্যে কি আছে? 5 minus 3, right? Which is 2. ঠিক না? তাহলে এইভাবে θ1 পেয়ে যাব। একই রকম ভাবে আমরা θ2 পেয়ে যেতে পারি না? যে 180 ডিগ্রি মাইনাস θ2 প্রাইম, θ2 প্রাইম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি θ2 প্রাইমের মধ্যে কি আছে? ওই ভিতরের ত্রিভুজটা আমরা কল্পনা করি, এই ত্রিভুজটা আমরা কল্পনা করি। দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল। তাহলে এখানে লম্বটা কত? লম্বটা হচ্ছে tan ইনভার্স 3 আগের মতো ডিভাইডেড বাই ভূমিটা কত? 5 minus 1, রাইট? which is 4. তাহলে এভাবে আমরা কি পেয়ে যাচ্ছি? θ2 পেয়ে যাচ্ছি। তাহলে θ1 θ2 এর ভ্যালু যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, আমাদের মাস্টার ইকুয়েশন, if we apply just put the values of θ1 and θ2, we can get θ2. স্যার θ4 কে স্যার θd লিখলাম কেন? θ4 আর θ2 এখানে একই। স্যার এখানে স্যার θa লেখা। ও θa, আমি এখানে ভুল লিখেছি, এটা θa হবে। এটা 0 যেহেতু 0 এর মধ্যে কি শেষ হবে, সো এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল, যেহেতু এখানে রুট লোকাসটা শেষ হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? यस স্যার। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। Okay. If no questions, then let's move on with an example. For example, এখানে আমরা দেখি একটা আমাদের এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? s plus 2, right? s plus 3, s square 2s plus 2. তাহলে এখানে দেখো ডায়াগ্রামটা আমি একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এইখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি s plus 1 whole square plus 1 square, ঠিক না? তাহলে পোল, এখানে কমপ্লেক্স পোল পাচ্ছি। সো আমি যদি এখানে 1 ধরে নিই, ফর এক্সাম্পল এটা 1, এটা 1, তাহলে এখানে দুটো কমপ্লেক্স পোল আছে, একটা এখানে, একটা এখানে। ওপেন লুপ দুটো পোল পাচ্ছি, কমপ্লেক্স পোল। s plus 2 তে দেখো একটা 0 আছে, এখানে একটা 0 আছে। s plus 3 তে একটা পোল আছে, এখানে একটা পোল আমরা ধরে নিচ্ছি। Okay, so these are the open loop poles and zeros. Is it clear? Yes sir. I hope it is clear now. তাহলে এটা হচ্ছে -1, -2, -3. Okay. এখন according to rule 3, where should be our root locus in the real axis? রুল 3 কি বলছে? যে -2 থেকে 3 এইখানে আমাদের একটা রিয়েল এক্সিসের কমন কি কম্পোনেন্ট থাকবে, তার মানে এই পোল থেকে যাত্রা শুরু করে এই 0 থেকে শেষ হবে, দ্যাটস ইট। আর অ্যাকর্ডিং টু রুল 4, পোল থেকে যাত্রা শুরু হবে, 0 তে শেষ হবে। তাহলে এটা নিচেরটা পেয়ে গেলাম রিয়েল এক্সিসের। এখানে এই দুটো পোল থেকে যাত্রা শুরু হয়ে একটা এসিমটটকে ফলো করবে, রাইট? দুটো এসিমটটকে ফলো করবে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে?
রুল 5 অ্যাপ্লাই করতে হবে, ঠিক কি না? এই জি স্যার। রুল 5টা অ্যাপ্লাই করতে হবে না? এখানে আমরা রুল 5 বের করব, সিগমা এ থিটা এ, এটা বের করব। এখন দেখো সিগমা এর ভ্যালু কত। সিগমা এর ভ্যালু খুব সহজে বের করা যায়। কি ছিল? পোল লেন্থ মাইনাস জিরো লেন্থ, রাইট? তাহলে এখানে পোল লেন্থ গুলো কি? পোল লেন্থ, পোলের ইয়েগুলো কি বলো চটপট? -3, -3 তারপর -1 স্যার। এখানে -1। আমি কমপ্লেক্স পোলের রিয়েল পার্টটা শুধু বসাবো, ইমাজিনারি পার্টটা বসাবো না। কেন বলো তো? -1 -1 দেখো দুইটা বসাচ্ছি, দুটো কমপ্লেক্স পোলের জন্য -1, কিন্তু ইমাজিনারি পার্টটা বসানোর কোনো দরকার নেই। কেন? কারণ একটা প্লাস জে ওমেগা ডি আর একটা মাইনাস জি ওমেগা ডি, একটার সাথে একটা কি হবে? ক্যান্সেল আউট ক্যান্সেল হবে, এই জন্য ইমাজিনারি পার্টটা বসানোর দরকার নেই। এখন জিরো পার্টটা বসাও। জিরোটা হচ্ছে -2 divided by number of pole which is 3, number of 0 which is 1. That's it. তাহলে সিগমা এর ভ্যালু কত আসে? এখান থেকে তো বের হয়ে যাচ্ছে, বলো কত আসে? স্যার +2 হবে না স্যার জিরোর ভ্যালুটা, মানে -2। হ্যাঁ, +2 রাইট, এক্স্যাক্টলি -2 +2 হবে। তাহলে এখানে -2 +2 ক্যান্সেল হবে, থাকবে -3 divided by 2, -3 divided by 2 which is 1.5. So that is our sigma A. আর থিটা এ তো আরো সোজা। থিটা এর এটা কিভাবে পাবো? থিটা এ হচ্ছে odd number of π/2, রাইট? ফর্মুলাটা হচ্ছে 2k + 1 pi pole length minus 0, number of pole minus number of 0 which is 2. তাহলে π/2 এর অড মাল্টিপল, তাহলে একটা π/2 হবে। সলিউশনটা কি হবে? π/2 হবে, আর এটা 3π/2 হবে, বা আমরা লিখতে পারি -π/2, একই কথা। তার মানে হচ্ছে 1.5 দিয়ে আমরা একটা অ্যাসিম্পটোট কল্পনা করব। Let me draw it with a different color. So এইখানে 1.5 দিয়ে আমরা একটা কি করব? অ্যাসিম্পটোট ড্র করব। This is the asymptote, this is not the root locus. রুট লোকাসটা কি হবে? এটা 90 ডিগ্রিতে হবে। আমি আঁকতে হয়তো পুরোপুরি আঁকতে পারি নাই, ধরে নাও। এখন আমার রুট লোকাসটা কি হবে? রুট লোকাসটা হবে এই পোল থেকে যাত্রা শুরু করে, খেয়াল করো, এই পোল থেকে যাত্রা শুরু করে এই অ্যাসিম্পটোটকে ফলো করবে, ঠিক কি না? আবার নিচের পোল থেকে যাত্রা শুরু করে এই অ্যাসিম্পটোটকে ফলো করবে, ঠিক আছে? এখন আমাদের কি জানা দরকার? আমাদের জানা দরকার অ্যাঙ্গেল অফ কি, যে অ্যাঙ্গেলে এটা যাত্রা শুরু করেছে, ডিপারচার। এই অ্যাঙ্গেলটা আমার জানা দরকার। এই অ্যাঙ্গেলটা আসলে অ্যাকচুয়ালি কত? এটা তো আমরা আঁকছি আমাদের মতো করে, উই ডোন্ট নো দ্য এক্সাক্ট অ্যাঙ্গেল। এক্সাক্ট অ্যাঙ্গেলটা কোয়াইট ডিফারেন্ট হতে পারে। এটা হয়তো 30 ডিগ্রি দিয়ে শুরু হতে পারে, এটা 100 ডিগ্রি দিয়ে শুরু হতে পারে, বা এটা 120 ডিগ্রি দিয়ে শুরু হতে পারে, উই ডোন্ট নো দ্যাট। সো আমরা এখানে এই অ্যাঙ্গেল অফ ডিপারচার যেটা, এটা কি করব? বের করব। এটা বের করার জন্য এই ওপেন লুপ পোলের উপরে আমরা একটা ক্লোজ লুপ পোল কল্পনা করব। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল অফ ডিপারচার, এটা আমরা অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। আরেকটা অ্যাঙ্গেল আসবে এই ওপেন লুপ পোল which is 90 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল আসবে এই ওপেন লুপ পোল 0, আর এটা এই ওপেন লুপ পোল। তাহলে এখানে আমরা θ1 θ2 এরকম একটা মার্কিং করি। ইকুয়েশনটা হবে এরকম। ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে θ1 এটা মাইনাস হবে, θ2 এটা প্লাস হবে, রাইট? আচ্ছা, মাইনাস θd এটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে, -90 ডিগ্রি এটা পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেল হবে। এগুলো পোলের অ্যাঙ্গেল হলো নেগেটিভ, should be equal to 180 degree. Is that clear?
তাহলে থিটা ডি এর একটা এক্সপ্রেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। থিটা ডি should be equal to theta 2 minus theta 1 minus 90 minus 180. Okay, is it clear? প্লাস থিটা মনে হয় একটু জোরে বলো। স্যার থিটা 1টা প্লাস হওয়ার কথা না, ডান পাশে আসলে। থিটা 1টা তো এটা তো পোলের অ্যাঙ্গেল, পোল তো নেগেটিভ, পোলের অ্যাঙ্গেল তো নেগেটিভ হবে আর জিরোর অ্যাঙ্গেল পজিটিভ হবে, আমাদের ফর্মুলা তাই না? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক স্যার। সামেশন অফ থিটা জেড minus summation of theta pole should be 180 degree. This is our formula, right? Okay, এখন আমরা এটাকে সলভ করব। এখন দেখো এটাকে সলভ করতে গিয়ে আমার থিটা 1 এর ভ্যালু কত? থিটা 1 এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স কত হবে বলো? এই যে এখানে এটা কত? 1, রাইট? 1 divided by 2 ওটা কত? 2 minus 1, রাইট? না না সরি, থিটা 1 তো 3 minus 1, এই যে অংশটা, 2 স্যার। এই অংশটা, সো এই অংশটা কত? 3 minus 1, that is 2. এগুলো কিন্তু বুঝতে হবে, তাই তোমরা এই বেসিক এই এবিসিডি এর মধ্যেই তোমরা ভুল করো পরীক্ষায়। হ্যাঁ, এই ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারো না অনেকে, এটা প্র্যাকটিসের অভাবে এগুলো ভুল হয়। একই রকম ভাবে থিটা 2 should be equal to tan inverse 1 divided by এটা কি 2 minus 1, that is 1. এটা এখন এই দুটো ভ্যালু এখানে বসালে কত হয় আমাকে বলো, কেউ একজন করে বলো। স্যার থিটা 1 হচ্ছে 26.6। আমি ইকুয়েশনে বসাও। থিটা 2 তো বোঝা যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে বসাও কত হয় বলো। তোমরা ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, এই যে সিম্পল একটা ক্যালকুলেশন বলতে অনেক সময় নিয়ে ফেলতেছে। বলো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? স্যার -251 minus 251 51. Is that clear to all of you? এখন আমরা জানি ত্রিকোণমিতিতে যে কোনো মাইনাস অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলের সাথে আমরা কি করতে পারি? 360 ডিগ্রি যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে 360 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এটা ডির ভ্যালু স্যার 108। হ্যাঁ 108 108 বা 9, 108 পয়েন্ট সামথিং না, 8.4 108.4. Okay, so this is the solution, this is the angle. The angle হচ্ছে 108.4. Is that clear? yes sir Yes sir. এটা আমরা মাইনাস যদি 251 যদি বসাতাম তাহলে এইভাবে বসাতাম আর কি, দিস ইজ দ্য -251, আর পজিটিভ থেকে এটা 1, পজিটিভ দিক দিয়ে গেলে এটা হচ্ছে 108, একই কথা, সেম জিনিস। ইজ ইট ক্লিয়ার? ওকে, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা মুভ করি সামনের দিকে। সো এটা এখানে করানো আছে অ্যাঙ্গেল অফ ডিপারচার। সো এই ক্যালকুলেশনটা আমরা এখানে করছি। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? এটা এখানে করা আছে 108.4, দ্যাট ইজ ইট। ওকে, দেখো কোনো কোশ্চেন আছে কিনা?
যদি এই রুট লোকাসটা আঁকার আগে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, ওই রুল নাম্বার 5 অ্যাপ্লাই করতে হবে। রুল নাম্বার 5 কি বলছে? অ্যাসিম্পটট, এখানে একটা অ্যাসিম্পটট রাখতে হবে, অ্যাসিম্পটট রাখতে হবে। মানে অ্যাসিম্পটট রেখে তারপর রুট লোকাসের ব্রাঞ্চগুলো তোমরা আঁকবা, দেখা যাচ্ছে ওই অ্যাসিম্পটটকে ফলো করছে। ওকে, এনি কোশ্চেন? If no question, then move on. আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, s plus 2 divided by this one. Let's practice this one a little bit. এখানে দেখো, এখানে আমরা কি পাই, s minus 2 whole square plus 3 square. Can you write it in this fashion? Right? ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের পোল জিরো গুলো কোথায়? আমাদের পোল জিরো গুলো কোথায়? ওপেন লুপ পোল জিরো। ওপেন লুপ পোল জিরো হচ্ছে, দেখো আমাদের 1 1 2, তাহলে -2 তে একটা জিরো আছে, আর -2 প্লাস -j3, এখানে দুটো পোল আছে, দুটো পোল আছে। তো এটা কোথায় আছে? এটা হচ্ছে j3। দেখো তো আমার লেখাটা ঠিক আছে কিনা। ও না, আমি তো ভুল করেছি। লোকেশনটা পোলটা ডান দিকে হবে। স্যার পোল তো +2 না? হ্যাঁ, রাইট, আমি এটা লিখতে ভুল করেছি। এইভাবে লিখি, তাহলে এটা এরকম হবে, -2 তে 0 আছে, আর +2 প্লাস -j3 তে দুটো পোল আছে, রাইট? So this is it. This is the open loop, pole and 0. তাহলে আমার রুট লোকাসটা কিরকম হবে? রুট লোকাসটা কি হবে? রুট লোকাসটা হচ্ছে অড বা পোল 0 বামে হবে, রাইট? রিয়েল এক্সিস সেগমেন্ট থেকে এটা শুরু হবে, ঠিক না? রিয়েল এক্সিস সেগমেন্ট থেকে এটা শুরু হবে। যদি রুল নাম্বার 3, এটা বামে এটা অবস্থান করবে। এখন রুল নাম্বার 4 বলছে পোল থেকে শুরু হবে, তার মানে হচ্ছে পোল থেকে শুরু হবে, এখানে আসতে বাধ্য, জিরোর কাছে আসতে বাধ্য। এটা ডাইরেক্টলি জিরোর মধ্যে যাবে না, কারণ দুটো ব্রাঞ্চ তো, দুটো ব্রাঞ্চ কখনো একটা জিরোর মধ্যে যাবে না। তার মানে এটা ঠিক একটু আগে এসে এখানে মিট করবে, রাইট? এই দুটো ব্রাঞ্চ জিরোর -2 এর একটু বাম পাশে কোথাও এক জায়গায় গিয়ে মিট করবে, মিট করে একটা ব্রাঞ্চ এদিকে যাবে, অন্য ব্রাঞ্চটা ইনফাইনিটিতে যাবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো তোমাদের কোশ্চেনে কি আছে। লেটস সলভ দ্য কোশ্চেন। প্রথম হচ্ছে স্কেচ দ্য রুট লোকাস। মোটামুটি রাফলি স্কেচ করে ফেলেছি। এখন বলেছে ফাইন্ড দ্য ইমাজিনারি অ্যাক্সিস ক্রসিং। তার মানে হচ্ছে এখানে ইমাজিনারি অ্যাক্সিস, আমাকে এই ক্রসিং পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে? এটা কত? বি নাম্বার, বি তে এটা বের করতে হবে। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড দ্য গেইন কে, এবং এখানে সিও আছে, সি এর ভ্যালু বের করতে হবে, গেইন কে এর ভ্যালু ওই পয়েন্টে বের করতে হবে। ফাইন্ড দ্য ব্রেক ইন পয়েন্ট। ব্রেক ইন পয়েন্ট মানে হচ্ছে এটা, ব্রেক ইন পয়েন্ট এটা হচ্ছে কত? ডি তে। ডি তে আমার এটা ব্রেক ইন পয়েন্টটা বের করতে হবে। ফাইনালি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপারচার ফ্রম কমপ্লেক্স পোল। তার মানে হচ্ছে এই জায়গায় এসে আমার একটা অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে হবে।
এটা ডি, যেটা কিনা ই। ওকে, ই পয়েন্টে আমরা এটা থিটা ডি বের করতে। এই ইজ ইট ক্লিয়ার? কি কি বের করতে হবে না করতে হবে রুট লোকাসের রিলেভেন্ট, এটা ক্লিয়ার সবার কাছে? দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে, আমার কাছে কোথায় আমি খুঁজে পাই না মাঝে মধ্যে। আচ্ছা, এখন দেখো এখানে বি, বি যেটা ইমাজিনারি এক্সিস ক্রসিং, এটা আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, সো বি এর ফর্মুলা তোমাদের মনে আছে? ওই যে বিটা কিভাবে বের করবো ইমাজিনারি এক্সিস ক্রসিং? এক নাম্বার হচ্ছে কি টিএস বের করা, তারপর রাউট টেবল বের করা, মনে আছে? টিএস এর ডিনোমিনেটরে কি থাকবে? টিএস এর ডিনোমিনেটরে থাকবে s স্কয়ার মাইনাস 4s প্লাস 13 মাইনাস ks মাইনাস 2k। এটা হচ্ছে ডিনোমিনেটর। কারণ এখান থেকে তুমি রাউট টেবলটা তৈরি করতে পারো। রাউট টেবলে কি আসবে? s স্কয়ারের সাথে কি আছে? 1। খুব সোজা, সেকেন্ড অর্ডার সিস্টেম তো, এটা বের করাটা খুব সোজা। রাউট টেবল দিয়ে বের করাটা খুবই সোজা। সো রাউট টেবল দিয়ে দেখো এখানে s স্কয়ারের সাথে 1, আর কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে 13 মাইনাস 2k, আর s এর কোএফিসিয়েন্টটা কত? মাইনাস 4 মাইনাস k, রাইট? দেখো তো এটা না? জি স্যার। ওয়েট এ মিনিট, মাইনাস, এটা কমন নিলে তো তাহলে স্যার তাই আসে। না না, এখানে তো k এর ভ্যালু নেগেটিভ হওয়ার কথা না। আচ্ছা ওয়েট এ মিনিট, ভুল করছি কিনা কোথাও। আচ্ছা উপর এটা তো ইয়ে হবে না, সরি মাইনাস হবে না তো, প্লাস হবে স্যার। প্লাস হবে। হ্যাঁ, তাহলে এটা হবে k মাইনাস 4, রাইট? k s কমন নিলে k মাইনাস 4 থাকে। এই তো, আমাদের আর বের করার দরকার নেই এখন। তাহলে রো অফ 0 কোনটা হবে? k মাইনাস 4, ঠিক কিনা? জি স্যার। তাহলে এটা হচ্ছে রো অফ 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? k মাইনাস 4 is equal to 0 বা k is equal to 4। এটা একটা পেয়ে গেলাম, রাইট? এই যে এই জিনিসটা পেয়ে গেলাম, k should be equal to 4 at j omega percent, পেয়ে গেছি। এবং শুধু তা না, আমরা এটাও পেয়ে গেছি যে রেঞ্জ অফ k ফর স্টেবল অপারেশন কি হবে বলো তো? 4 থেকে ইনফিনিটি। 4 থেকে ইনফাইনিটি, কারণ আমরা জানি যে 0 তে k এর ভ্যালু ইনফাইনাইট আর পোলে k এর ভ্যালু কি 0। তাহলে 0 থেকে 4 পর্যন্ত এটা কি আনস্টেবল, এই অংশটা আনস্টেবল, রাইট? আর বাকি অংশটা কি স্টেবল। তার মানে হচ্ছে যদি এটা জানতে চাই আলাদা করে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ k in k for which the system will be stable, that should be 4 to infinite. So this should be the range. Okay, anyway. Okay, এখন আমরা ইয়া বের করব, জি ওমেগা এক্সিস ক্রসিংটা বের করব। এটা কোথা থেকে পাবো? এই যে এখানে পলিনোমিয়াল পিএস থেকে, ইভেন পলিনোমিয়াল থেকে পাবো। ইভেন পলিনোমিয়ালে এখানে আমরা যদি পিএসটা লিখি, পিএস that should be like this, s squared plus 13 plus 2k should be equal to 0. এখন এটা k এর ভ্যালু বসিয়ে আমরা যদি এটা s টাকে সলভ করি, তাহলে আমরা যেটা পাবো প্লাস মাইনাস j, যেটা পাবো সে √21 এটা পাবো।
So this is something কত 21 হলে কত হয় 4 point something, right? 4.5 বা something like that. So এটা হবে এখানে এই যে omega x crossing, that is the square root of 21. Is that clear? Which is 4 point something, right? Is that clear? Yes, sir. Okay. আচ্ছা তাহলে যে omega axis crossing পেয়ে গেছি, এখন কি পয়েন্ট বাকি? ব্রেকিং পয়েন্ট বাকি। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। ব্রেকিং পয়েন্টের জন্য আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার, কেটে গেছিল কথাটা একটু, নেট প্রবলেম হচ্ছে। ওকে, সো ব্রেকিং পয়েন্টের জন্য আমরা যেটা করতে পারি, দেখো আমরা বলেছি ওই যে dk বাই ds বা d sigma should be equal to কি 0, রাইট? মনে আছে? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে কেজি এর মধ্যে কি আছে, kgh এর মধ্যে কি আছে, এটা দেখো kg এর মধ্যে কি আছে, kg এর মধ্যে এই যে আছে, right? So this should is k into s plus 2 divided by s square minus 4s plus 13, right? এখান থেকে আমরা কি লিখতে পারি, k এর ভ্যালু this should be equal to what, -1 মনে আছে তোমাদের? kgh is equal to -1 মনে আছে? জি স্যার। আচ্ছা ওই ফর্মুলার অনুসারে আমরা এখানে মাইনাস উপরে s স্কয়ার মাইনাস 4s প্লাস 13 এটা চলে আসবে, নিচে আসবে কি s প্লাস 2। তাহলে এখন এইটাকে তুমি এই ফর্মুলার এটাকে এখন ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে তুমি ওই যে ফর্মুলার মধ্যে বসাও, হ্যাঁ ওই যে u বাই v যে ফর্মুলা v du মাইনাস u dv, হ্যাঁ ওই ফর্মুলায় বসাও, বসিয়ে সলভ করো, সলভ করলে আমরা এটা পাবো নিচেরটা, এই যে এটা -7 এ একটা সলিউশন পাবো, হুইচ ইজ দেখো রিয়েলি এই সলিউশনটা আবার যেমন তেমন সলিউশন হলে হবে না, যদি তো এমনও হতে পারে তোমরা পজিটিভ কোনো ভ্যালু পেতে পারো ব্রেকিং পয়েন্টের সলিউশন হিসাবে, কিন্তু সেটা কাউন্ট হবে না, তোমাকে কাউন্ট হইতে হবে কি -2 এর কি বাম পাশে থাকতে হবে, কারণ ব্রেকিং পয়েন্টটা কিন্তু এখানেই আছে -2 এর বামে, রাইট? সো তোমাকে এক্স্যাক্টলি -7 এ যে ভ্যালুটা তুমি পাচ্ছ সেটাই নিতে হবে। ফর এক্সাম্পল আমি জানি না ওইটা সলিউশন করলে কি পাবা, ফর এক্সাম্পল আমি সলিউশন করলে দুটো ভ্যালু পেলাম -7 প্লাস 10, ফর এক্সাম্পল আমি জানি না কত, দুইটা সলিউশন পেলাম, এখন কোনটাকে নিবা ব্রেকিং পয়েন্ট হিসেবে? -7 কারণ কি ওই যে কারণ আমাদের রুট লোকাসের এই যে জিরোটা হচ্ছে -2 এবং জিরোর বামেই হচ্ছে রিয়েল এক্সিস সেগমেন্ট, তো জিরোর বামে যদি রিয়েল এক্সিস সেগমেন্ট হয় ব্রেকিং পয়েন্টটা অবশ্যই এখানে থাকবে, -2 এর যে বামে থাকবে, এটা ডান পাশে থাকবে না, তো এই সলিউশনটা নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ফাইনালি ইউ নিড টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপারচার, এটা তোমরা আগের মতো করবা, একটু আগে যেভাবে দেখানো হয়েছে, আমার মনে হয় এটা রিপিট করার কোনো প্রয়োজন নাই, ডায়াগ্রামটা আঁকতে হবে আর কি, বসে বসে ডায়াগ্রাম আঁকতে হবে যে -2 তে একটা 0 +2 এবং +-j3 তে দুটো পোল, সো এখানে একটা কি হবে এরকম তোমরা রুট লোকাস পাচ্ছ, রাইট? Now you have to draw the lines, right? You have to draw the lines. So এখানে angle of departure যদি পেতে হয় এই পোলের উপরে একটা ক্লোজ টু পোল কল্পনা করতে হবে, লাইন বাকি পোল বা জিরো গুলোতে লাইন টানতে হবে, সো এটা 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো ফর এক্সাম্পল θ1, তাহলে ইকুয়েশনটা হচ্ছে θ1 মাইনাস θd minus 90 degree is equal to 180 degree,
সো এখানে আমরা অনায়াসে থিটা 1 বের করতে পারি হুইচ ইজ tan ইনভার্স, এখানে এটা কত, এটা হচ্ছে J3 রাইট, আর এটা হচ্ছে 3 tan ইনভার্স 3 ডিভাইডেড বাই এটা কত 4 রাইট, 2 + 2 4। এগুলোতে ভুল হয় তোমাদের, প্রচুর ভুল হয়, এবিসিডি তে ভুল হয় তোমাদের। সো এটা বসাবা এই ইকুয়েশনে, এখানে বসালে এখন আমরা থিটা ডি পেয়ে যাব, থিটা 1 - 90 - 180, এখানে যা হয় সেটা আমরা পেয়ে যাবো। সো এটা সলিউশন করলে এটার সাথে প্লাস মাইনাস 360 ডিগ্রি করলে এই যে এটা পেয়ে যাবো -233 লিখছো, তো এটাকে তুমি প্লাস 360 দিয়ে যোগ করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো আর কি। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। দেখো তো কারো কোশ্চেন আছে কিনা। স্যার দুইটা জিরোর মাঝখানে যদি স্যার হচ্ছে কমপ্লেক্স পোল চলে আসে স্যার, আর রিয়েল এক্সিসে যদি একটা পোল চলে আসে স্যার, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডিপারচারটা কি ইফেক্ট করবে স্যার? একটু এঁকে দেখাতে হবে, আমি বুঝতে পারিনি, আবার বলবা, জোরে বলো একটু। স্যার দুইটা জিরোর মাঝখানে মানে কমপ্লেক্স পোল, দুইটা জিরোর মাঝখানে, লেট মি ট্রাই টু ড্র দ্যাট। দুইটা জিরো কমপ্লেক্স পোল এরকম, জি স্যার, আর স্যার হচ্ছে একটা রিয়েল পোল আর কি স্যার বামে। আর একটা রিয়েল পোলও আছে। স্যার এই ক্ষেত্রে স্যার ভালোই তুমি কমপ্লেক্স করছো এটা। আচ্ছা যাই হোক, এনিওয়ে নো প্রবলেম, লেট মি ড্র ইট। এটা খুব সোজা, প্রথমত তুমি রুল নাম্বার 3 অ্যাপ্লাই করবা। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার, রাইট? আর রুল নাম্বার 4 কি বলছে, পোল থেকে যাত্রা শুরু করে জিরোতে। এখানে সামহাও এখানে পুরো 90 ডিগ্রি হবে কিনা জানি না, এটা ডিপেন্ড করবে লোকেশনের উপর। এই দুইটা পোল থেকে শুরু হয়ে এই দুইটা জিরোতে শেষ হবে, আরেকটা পোল থেকে শুরু হয়ে ইনফাইনিটিতে চলে যাবে। এই তো অ্যাঙ্গেল অফ ডিপারচার তাহলে স্যার এখন জিরো হওয়া সম্ভব স্যার? অ্যাঙ্গেল অফ ডিপারচার এখানে তুমি -90 ডিগ্রি হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য লোকেশন। এখন এটাকে সলভ করতে হবে আর কি। এই জিরো লোকেশন এবং পোলের লোকেশন দিয়ে তুমি যদি অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো সলভ করো জাস্ট লাইক দিস ওয়ান, তখন এটা তুমি বলতে পারবা। সলভ না করে তো বলতে পারবো না যেটা 90 ডিগ্রি নাকি কত ডিগ্রি, ওটা বলতে পারবো না। কথাটা বুঝতে পেরেছো? তার মানে তোমাকে এটা সলভ করতে হবে, এই যে সলভ করতে হবে, এই অ্যাঙ্গেলগুলো সলভ করতে হবে। থিটা 1, থিটা 2, থিটা 3, এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। আর এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা জানি না এই অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমরা বের করব, এখন এটাকে সলভ করলে যা হয় আর কি। কারণ এটা থিটা ডিটা এক্স্যাক্টলি -90 ডিগ্রি হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। সবসময় রাইট এক্সিসের সাথে অ্যাঙ্গেলটা আমরা মেজার করব, পজিটিভ রিয়েল এক্সিসের সাথে আমরা অ্যাঙ্গেলটা মেজার করব। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলে যাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। আমরা একটু আগে দেখেছিলাম এইখানে দুটো ফর্মুলা দেখেছি, একটা ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেলের ফর্মুলা, আর একটা কি ফর্মুলা ছিল, ম্যাগনিটিউডের ফর্মুলা, মনে আছে? এই যে গেইন কে এর সাথে একটা আমরা বলেছি এক নাম্বার এবং 2 নাম্বার দুটো ফর্মুলা যদি স্যাটিসফাই করে, ইট মিন্স দ্যাট রুট লোকাসটা এই পয়েন্ট দিয়ে যাবে এবং ক্লোজ লুপ পয়েন্টটাও ক্লোজ লুপ পোলটাও এই পয়েন্টের উপর অবস্থান করবে, রাইট? এখন এই ম্যাগনিটিউডের ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? ফর এক্সাম্পল উই হ্যাভ দিস রুট লোকাস, উই হ্যাভ 2 পোল -2 -4 and we have complex 0 here. এখন আমরা দেখতে চাই, আমরা জানতে চাই এক্স্যাক্টলি কোন কে এর ভ্যালুর জন্য এই সিস্টেমের ড্যাম্পিং রেশিও 0.45 এটা আমরা পাবো, এটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কি করব?
তাহলে আমরা এই এই ড্যাম্পিং রেশিওর জন্য একটা লাইন টানবো, রাইট? লাইন টানার পর এটা রুট লোকাসকে যে পয়েন্টে ছেদ করবে আমরা বলছি যে এই this is the point where our our closed loop pole should be. এই পয়েন্টের মধ্যে আমাকে কি থাকতে হবে? ক্লোজড লুপ পোলটাকে রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই পয়েন্টের উপর রাখলেই কেবলমাত্র এই ড্যাম্পিং রেশিওটা অ্যাচিভ করা সম্ভব হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই লাইনটা কিভাবে টানবো? ড্যাম্পিং রেশিও লাইন, এটা খুব সোজা। এখানে হচ্ছে ফর এক্সাম্পল থিটা, তাহলে আমরা জানি যে এই যে থিটা শুড বি ইকুয়াল টু কি? cos থিটা শুড বি কি? সেটা, এটা আমরা জানি না? তাহলে আমরা থিটার ভ্যালু কিভাবে পাবো? স্যার cos ইনভার্স। আমরা থিটার ভ্যালু পাবো সিম্পলি cos ইনভার্স যেটা দিয়ে। এখন এখানে যে থিটাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লেফট মানে লেফট নেগেটিভ এক্সিসের সাথে পজিটিভ এক্সিসের সাথে যদি বের করতে হয় থিটা ড্যাশ, এটা হচ্ছে এটা, এই যে এটা 180 ডিগ্রি মাইনাস cos থিটা, যদি পজিটিভ এক্সিসের সাথে বের করতে হয় আর কি। কেমন? ওটাকে আমরা ফর এক্সাম্পল থিটা ড্যাশ বলছি। আচ্ছা, সেভাবে আমরা লাইন টানবো। লাইন টেনে আমরা বলবো যে এই জায়গায় ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা যদি ক্লোজ লুপ পোলটাকে রুট লোকাসের উপর রাখতে পারি তাহলেই কেবলমাত্র এই ড্যাম্পিং রেশিওটা পাওয়া সম্ভব। Now, the question is, what is the value of gain K to achieve this damping ratio? তাহলে আমাদের ওই যে ম্যাগনিটিউডের ফর্মুলাটা আমরা একটু আগে ডিসকাস করেছি না, সেটা এখন অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? ম্যাগনিটিউডের ফর্মুলা বলছে যে আমাদের এই লাইনগুলো ড্র করব, লাইনগুলো ড্র করব। সো আমরা এই লাইনগুলো ড্র করব, দ্যাট ইজ L1, L2, হ্যাঁ, L3 and L4। ওপেন লুপ এই ক্লোজ লুপ পোল থেকে আমরা ওপেন লুপ পোল এবং জিরোতে লাইনগুলো ড্র করব। লাইনগুলো ড্র করে উই মাস্ট স্যাটিসফাই দিস ফর্মুলা, দ্যাট ইজ পোল লেন্থগুলো উপরে থাকবে, জিরো লেন্থগুলো নিচে থাকবে। দেখো তো ক্লিয়ার কিনা ব্যাপারটা? এই ফর্মুলা দিয়ে আমরা যে গেইন কে এর ভ্যালু পাবো সেই গেইন দিয়েই কেবলমাত্র এই পয়েন্টে ক্লোজ লুপ পোলটা রাখা সম্ভব হবে। Am I clear? Is it very clear to you? জি স্যার। তাহলে কাজটা কি? আমরা যদি এই অঙ্কটা সলভ করতে চাই তাহলে কয়টা স্টেপে কাজগুলো করব? আমাদের টার্গেট হচ্ছে গেইন বের করা, ওকে? আমাদের কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হচ্ছে রুট লোকাসটাকে আঁকা। এক নাম্বার কাজ কি? রুট লোকাসটাকে আঁকা। দুই নম্বর কাজ হচ্ছে আমার লাইনটা আঁকা, জিটা লাইনটাকে আঁকা। জিটা লাইনটাকে এঁকে ক্লোজ এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করা, ক্লোজ লুপ পোলের লোকেশনটা বের করা। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি সবার কাছে ক্লিয়ার? Yes, sir. জিটা লাইনটাকে আঁকা এবং ক্লোজ লুপ পোলের ইন্টারসেকশনটাকে আইডেন্টিফাই করা এবং সেটার লোকেশনটা অ্যাপ্রক্সিমেটলি বের করা। আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি আঁকবো। কিভাবে আঁকবো? এটা অ্যাপ্রক্সিমেটলি এখানে এটার ভ্যালু নিব, এটা একটা লম্ব টানবো, লম্ব টেনে বলবো যে এটা 1.5 আর এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিব J3 ফর এক্সাম্পল। তো ক্লোজ লুপ পোলের লোকেশন কোথায়? ক্লোজ লুপ পোলের লোকেশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আমরা বারবার বলছি অ্যাপ্রক্সিমেটলি, এটা 1.5 প্লাস J3 অ্যাপ্রক্সিমেটলি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন যদি ক্লোজ লুপ পোলের লোকেশন পেয়ে যায় আমরা এখন কি করতে পারবো? এই 3 নাম্বার স্টেপে এসে আমরা গেইন কে এর ভ্যালু বের করতে পারবো। দেখো ওপেন লুপ পোলগুলো আমার জানা আছে, ক্লোজ লুপ পোলটা আমি পেয়ে গেলাম।
Now we can compute L1, L2, L3, and M4, and we can find the value of gain K. Is that clear? Yes, Is sir. these three steps are clear to you to find the proper value of gain K? সবার কাছে এটা ক্লিয়ার? গেইনের প্রপার ভ্যালু বের করার তিনটা স্টেপ এখানে আমরা ফলো করছি। রুট লোকাস আঁকা, জিটা লাইন, জিটাটা কন্ডিশন, এই জন্য জিটার একটা লাইন এঁকেছি। জিটা লাইন তৈরি করা, যদি জিটার যদি কন্ডিশন না থাকতো, ওভারশুটের কন্ডিশন হতো একই কথা, ওভারশুট থেকে জিটা পেতাম, জিটার একটা লাইন টানতাম, সেটাই হচ্ছে ওভারশুট লাইন। If we are given other lines, for example settling time, we have to draw a settling line. For example, for a given settling time, যদি আমাদের একটা settling time দেওয়া থাকতো ts, তাহলে আমরা কি পেতাম? ts থেকে আমরা একটা সিগমা ডি পেতাম, রাইট? তখন একটা ভার্টিক্যাল লাইন টানতাম, ভার্টিক্যাল লাইনটা যেখানে ছেদ করে সেটা। একই রকম ভাবে যদি আমরা টিপি দেওয়া থাকতো, টিপি কোনো টার্গেট দেওয়া থাকতো, যে টিপিটা কিভাবে পাবো, তাহলে টিপি থেকে আমরা কি পেতাম? ওমেগা ডি পেতাম। সো ওমেগা ডির একটা হরিজন্টাল লাইন টানতাম ওই পয়েন্টটা পাওয়ার জন্য, যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে। ইজ দ্যাট ক্লিয়ার? তেরে গেল স্টেপ 2। স্টেপ 2 তার একটা কাজ করতে হবে, ক্লোজ লুপ পোলটা অ্যাপ্রক্সিমেটলি আইডেন্টিফাই করতে হবে ডায়াগ্রাম থেকে। অ্যাপ্রক্সিমেট, কেউ হয়তো ভুল করে 1.4 লিখবা, কেউ 1.5 লিখবা, কেউ 1.6 লিখবা, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ওকে, step 3, in step 3 we have to apply the formula of magnitude. সেই ফর্মুলা আমাকে কি দিয়ে দিবে? গেইনের ভ্যালু দিয়ে দিবে। দেখো তো সবার কাছে এটা তিনটা স্টেপ ক্লিয়ার কিনা? সবার কাছে তিনটা স্টেপ ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমি একটু তোমাদেরকে একটু আবার কনসেপশনটা ক্লিয়ার করি। যদি এখানে জিটার টার্গেট না দিয়ে যদি বলতো যে টিএস ইকুয়াল টু ফর এক্সাম্পল 4 সেকেন্ড, এই টার্গেট দিত, এখন এটার জন্য গেইনের ভ্যালু কত কিভাবে বের করতাম বলো তো? কেউ একজন বলো চটপট। টিএস ইকুয়াল টু হোয়াট? 4 বাই সিগমা ডি। তাহলে টিএস এর ভ্যালু থেকে আমি সিগমা ডি এর ভ্যালু পেয়ে যায় না 1। তখন আমি কি করতাম? সিগমা ডি এর 1 দিয়ে আমি একটা ভার্টিক্যাল লাইন টানতাম। এই ভার্টিক্যাল লাইন যেখানে ছেদ করবে এটাই হচ্ছে আমার ক্লোজ লুপ পোলের লোকেশন। এই ছেদ বিন্দুতে এটা সিগমা হচ্ছে ফর এক্সাম্পল -1 আর ওমেগা ডি হচ্ছে ফর এক্সাম্পল 3.5। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট পোল লোকেশনটা আমরা পেয়ে গেলাম, সিগমা ডি ওমেগা ডি -1 ± j 3.5। ইজ ইট ক্লিয়ার? অথবা তোমাদেরকে যদি ওমেগা ডি টার্গেট দিত, ফর এক্সাম্পল পিক টাইমের টার্গেট দিত টিপি, তো তোমরা জানো টিপি সমান কি? পাই বাই ওমেগা ডি। ফর এক্সাম্পল টিপি বলে দিল যে টিপি ইজ ইকুয়াল টু পাই সেকেন্ড, এরকম বলে দিল, তাহলে ওমেগা ডির ভ্যালু কত আসলো? 1। ফর এক্সাম্পল আমি সহজ ভার্সনটা নিলাম, আর একটা রাউন্ড ফিগার নিলাম, তাহলে এখানে 1 দিয়ে একটা লাইন টানতে হতো ওমেগা ডি যেখানে ছেদ করে। সো দিস ইজ ইওর ক্লোজ লুপ পোল লোকেশন। এখান থেকে তুমি কি করবা? ভার্টিক্যাল লাইন টানবা, লাইন টেনে যা হয় 2 পয়েন্ট সামথিং 2.5 অর হোয়াট এভার, সরি এটা 3 এর কাছাকাছি হবে, এরকম আর কি যা হয়, তখন তুমি ক্লোজ লুপ পোল লোকেশন। তারপর তোমার কাজ হচ্ছে কি? এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপ হচ্ছে এই লোকেশন থেকে সব লাইনগুলো টানা, এই লোকেশন থেকে লাইনগুলো টানা, হ্যাঁ লাইনগুলো টেনে স্টেপ নাম্বার 3, দ্যাট ইজ গেইন কে এর ভ্যালু বের করা। এখন আমি স্টেপ নাম্বার 3টা একটু এলাবোরেট করব, দেখো আর কোনো কোশ্চেন না যদি থাকে। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 2 আমরা দেখেছি। স্টেপ নাম্বার 3টা হচ্ছে লাইনগুলো বের করা। লাইনগুলো বের করতে গিয়ে তোমাদের কি করতে হবে? দেখো লাইনগুলো বের করতে গিয়ে L1 L2 ভ্যালু কিভাবে পাওয়া? এখানে দুটো ওয়ে আছে।
L1 L2 এই ভ্যালুগুলো যদি পেতে চাও দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ট্রাইগোনোমেট্রি পিথাগোরাসের সূত্র বের করা। পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে ত্রিভুজ থেকে বের করে নেওয়া। সবসময় রাইট ট্রায়াঙ্গেলটা আঁকবা। রাইট ট্রায়াঙ্গেলটা এঁকে এখন L1 এর ভ্যালু বের করবা। L1 এর ভ্যালু কি হবে? L1 এর ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার ভ্যালু কত? ওমেগা টি। খেয়াল করো, x স্কয়ার মানে সরি লম্বর ভ্যালু হচ্ছে ওমেগা টি স্কয়ার। এখন বেস কত? বেসটা হচ্ছে 4 মাইনাস সিগমা টি। ক্যান ইউ সি ইট? বেসটা কি সবাই দেখতে পাচ্ছ? 4 মাইনাস সিগমা টি। Is that clear? Can you see it? Yes, sir. এটা দেখতে হবে, চোখে Yes, দেখতে sir. হবে। সবসময় লম্বটা আঁকবা, লম্বটা এঁকে নিবা, তাহলে ওই ত্রিভুজটা কল্পনা করতে সুবিধা হবে এবং এই লেন্থগুলো বের করতে সুবিধা হবে। তো একইভাবে L2 যদি বের করো, L2 should be same omega d square, but here we have 2 minus sigma d square হবে। ও আচ্ছা, এটা ইয়ে হবে, স্কয়ার রুট হবে, রাইট? ওকে, সো এইভাবে আমরা বের করে নেব। আবার এখানে L3 বের করার সময় দেখো, L3 বের করার সময় এখানে আরেকটা এই লম্বটা কল্পনা করতে হবে ওমেগা ডি বরাবর। লম্বটা তোমাকে কল্পনা করতে হবে। এটা যদি না আঁকো তাহলে কিন্তু তুমি ওই যে ত্রিভুজটা পাবা না, রাইট? তাহলে এখানে L3 দেখো, L3 কিভাবে বের করবা? L3 বের করতে গেলে লম্বটা কত? লম্ব কত? লম্ব হচ্ছে এখন এটা, রাইট? এটা ভ্যালু কত বলো, কে একজন বলো? ওমেগা ডি মাইনাস, সরি এটা হবে 2 প্লাস J4 না? তাহলে এটা হবে J4, তার মানে এই অংশটা হচ্ছে 4, এই যে উপরেরটা, তাহলে 4 মাইনাস ওমেগা ডি। এটা হচ্ছে আমাদের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা স্কয়ার প্লাস ভূমিটা কত? ভূমিটা হচ্ছে একদিকে হচ্ছে সিগমা ডি, অন্যদিকে হচ্ছে টি। তাহলে এটা হবে সিগমা ডি প্লাস 2, টোটাল যে বেস সেটা হচ্ছে সিগমা ডি প্লাস। এটা কিন্তু খেয়াল করতে হবে এগুলোতে, যেন এই ক্যালকুলেশনের জন্য ভুল না হয়, তো ওদের এনাফ প্র্যাকটিস করতে হবে। দেখো তো L3 এর এক্সপ্রেশনটা সবাই ধরতে পেরেছো কিনা? L3 ধরতে পারলে L4 এটাও একই রকম ভাবে ত্রিভুজ কল্পনা করবা। L4 এর জন্য আরেকটা ত্রিভুজ কল্পনা করবা, সেখানে তোমার ইয়া হবে ওমেগা ডি প্লাস নিচের দিকে হচ্ছে কত? J4, রাইট? তারপরে এখানে 4, এটা হচ্ছে উচ্চতা ত্রিভুজের, স্কয়ার প্লাস বাকিটা তো বেসটা তো একই আগেরটার মতোই। এটা হচ্ছে সিগমা ডি প্লাস জে, এখানে 2, ডান পাশে 2, এই আমরা এই পুরো ইয়াটা লিখছি আর কি, এটা লিখছি। সেখানে সিগমা ডি আছে, এখানের মধ্যে 2 আছে, সো আমরা এটা লিখছি যে সিগমা ডি প্লাস 2 হোল স্কয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো তো, ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছো? এগুলো আমার ক্লাসের মধ্যে ক্লিয়ার না হলে অসুবিধা নাই, তোমরা পরে এগুলো প্র্যাকটিস করে নেবে। এগুলো তো ওদের স্কুলের জিনিস আর কি, সোজা কথা। এখন আমরা কি করব? এখন আমরা এই ফর্মুলা অনুসারে লিখব। Time শেষ। স্যার টাইম স্যার আমাদের ক্লাসও শেষ, টাইমও শেষ, ক্লাসও শেষ। আমরা এখানে লিখবো L1 L2 ডিভাইডেড বাই L3 L4, এটা আমরা লিখব। আমরা লিখলে এখন গেইন কে এর ভ্যালু পেয়ে যাব। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। আমাদের এই চ্যাপ্টার 8 শেষ এখানে। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা? একটা স্পেশাল এক্সাম্পল ছিল, কিন্তু আমরা সময় পাচ্ছি না বলে এটা দেখাচ্ছি না, আমরা স্কিপ করে যাচ্ছি। যদি কোনো কোশ্চেন না থাকে, উই আর কনক্লুডিং দ্য সেশন হিয়ার।